যুক্তরাষ্ট্রকে কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছে ইরান। এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধ্বংস করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু অঞ্চলে হামলা শুরু করেছে। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ইরান কোনো ধরনের হামলার প্রস্তুতি নিলে তেহরানকেও দেখে নেবার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নয়া শাসক। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে কি সময়ের আগেই ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলে পড়বে ইরান? হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চালানো বর্বরোচিত গণহত্যা বন্ধ করতে জোরালো ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কথা ছিল ক্ষমতায় বসেই বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করবেন তিনি। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে এই নীতি অনুসরণ করে না যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট। ট্রাম্পও ঠিক একই পথে হাঁটছেন। ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেলে ইরানকে দমাতে ষড়যন্ত্রে ছক আঁকেন ট্রাম্প। এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরণাপন্ন হওয়া থেকে শুরু করে খামেনিকে পর্যন্ত চিঠি লিখেছেন ট্রাম্প। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি হোয়াইট হাউসের। চিঠিতে এক প্রকার হুমকি দিয়েই ওয়াশিংটনের সাথে আলোচনার জন্য ইরানকে আহ্বান জানান মার্কিন শাসক। এর আগে ইরানকে মোকাবিলার দুইটি পথের কথাও জানান ট্রাম্প। বলেন, সামরিক অভিযান অথবা চুক্তির মাধ্যমেই আমরা ইরানের সাথে বোঝাপড়া করতে চাই। তবে তিনি চুক্তির মাধ্যমেই ইরানের পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে জোর দেন। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রকার দমন নীতির মধ্যে মার্কিনীদের সাথে সমঝোতায় বসবে না তেহরান। ইরানকে দুর্বল করতে এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের টার্গেট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুথিদের আস্তানা লক্ষ্য করে হামলা শুরু করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, সমস্ত হুথি সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সময় শেষ। আজ থেকেই তোমরা হামলা বন্ধ করো, অন্যথায় তোমাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যা আগে কখনো দেখোনি। 16 মার্চ ট্রাম্প তার ব্যক্তিগত ট্রুথ অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এমন ঘোষণা দেন। মূলত এরপর থেকেই ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু শহরে বৃষ্টির মতো সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। এরই মধ্যে ইয়েমেনের অন্তত 31 জন নিহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে ইরানের উদ্দেশ্যেও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করো। যুক্তরাষ্ট্রকে যদি কোনো ধরনের হুমকি দাও তাহলে আমরাও তোমাদের কঠোরভাবে দমন করব। এতে তোমরা ভালো থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও বেড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হামলাকে আমরা কঠোর হাতে দমন করব। যুক্তরাষ্ট্র হুমকির মাধ্যমে আমাদের সাথে সরাসরি সমঝোতা করতে চায়। আমরা তাদের বিশ্বাস করি না, তারা প্রতিশ্রুতি রক্ষা করে না। ইরানি জাতি শত্রুদের ভালোভাবেই চেনে। 15 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে গত 15 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায় শেষ করতে চাই। মূলত এরপরই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় ইরান। সঠিক সময়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বার্তা দেন IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ে মধ্যপ্রাচ্যে একটি শক্ত বলয় তৈরি করেছে ইরান। তাই আয়াতুল্লাহ আলী খামেনি যাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ রেখা তৈরি করতে না পারে সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে আটকাতে না পেরে দেশটির সমর্থনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করেছেন মার্কিন শাসক। আর হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের হামলা ট্রাম্পের এই পরিকল্পনারই বহিঃপ্রকাশ বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ,
নিউজ 24।